সন্দেশখালী কাণ্ডে আটক করা হয়েছে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে, কিন্তু কেন তাকে আটক করা হয়েছে তার উত্তর পুলিশ এখনো পর্যন্ত দেয়নি বলে অভিযোগ করছে সিপিএম নেতৃত্ব। আর তাকে আটক করার প্রতিবাদী থানায় বিক্ষোভ। একই সঙ্গে থানায় এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য গিয়ে উপস্থিত হয়েছেন, আপনাদের সেই ছবি দেখাচ্ছি। থানায় বিক্ষোভ, অন্যদিকে রাস্তায় অবরোধ। আমার ঘটনাস্থল থেকে রয়েছে আমাদের দুই প্রতিনিধি আবির দত্ত এবং সুদীপ্ত আচার্য। আবির, তোমার কাছে জানতে চাইবো, এই মুহূর্তে থানায় বিক্ষোভ দেখাচ্ছেন সিপিএম নেতৃত্বরা, সিপিএম কর্মী সমর্থকরা, তারা লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন গত কয়েক ঘন্টা ধরে। কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশ কেন তাকে তুলে নিয়ে এলো, তার উত্তর কেন দিচ্ছে না পুলিশ, বা পুলিশ কি বলছে? দেখো, তোমাকে দেখাবো যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এসে পৌঁছেছেন থানাতে, এবং থানাতে জিজ্ঞাসাবাদের পর্ব চলছে। বসিরহাট থানা থেকে 5 জন পুলিশ আধিকারিক তারা আসেন বসিরহাটের জেলা পুলিশের তরফ থেকে, এবং তারা ইতিমধ্যে ভেতরে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন প্রাক্তন সিপিএম এর এই এমএলএকে। এবং তার সঙ্গে সঙ্গে আরো একবার ছবিটা দেখাতে বলছি যে থানার ভেতরে আবারও নতুন করে কিন্তু স্লোগান শাউটিং শুরু করেছেন সিপিএম এর কর্মী সমর্থকেরা। এবং সিপিএম এর কর্মী সমর্থকদের বক্তব্য যে তারা আজকে যেটা তাদের বক্তব্য যে কোনো অবস্থাতেই তারা এই 5 জনই থানা থেকে নিয়ে যেতে দেবেন না প্রাক্তন এমএলএকে। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমরা দেখলাম, ফিরদৌস শামীমকে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে তিনি ছিলেন, আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলা হচ্ছে। এবং ইতিমধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভেতরে ঢোকার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু ভেতরে পুলিশের তরফ থেকে এখানে ভেতরে জিজ্ঞাসাবাদের কথা দেখাই যাচ্ছে, সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। এবং বিকাশবাবু তিনি বেরিয়ে এলেন, এবং একদিকে চলছে জিজ্ঞাসাবাদ, আরেকদিকে স্লোগান শাউটিং একেবারে বাসদ্রোণী থানার ভেতরে। এবং তার সঙ্গে বিকাশবাবু তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এসেছিলেন। সন্দেশখালীতে যখনই ডিএসপি এসপি এরা গিয়ে মহিলাদের প্রতিরোধের মুখোমুখি হয়েছে, তখনই এটা বুঝে গিয়েছিল যে ওখানে রাজ্য সরকার পুলিশ পাঠিয়েছে যারা দুর্নীতিবাজ তাদের প্রোটেকশন দেওয়ার জন্যে, এবং এই মহিলারা যারা সংগঠিত হয়েছেন সেই সংগঠিত মহিলাদের মনোবল ভাঙার জন্যে। এবং এটা ওরা জানেন যে এই মানুষদের সংগঠিত করার ক্ষেত্রে সিপিআইএমের কর্মীরা, বিশেষ করে কমরেড নিরাপদ সর্দার, তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ওদের লক্ষ্য হচ্ছে যে করেই হোক যে আন্দোলন, প্রতিরোধ আন্দোলন, সেটাকে ভেঙে দাও, যারা অন্যায় করেছে তাদের প্রোটেকশন দাও। এটা হচ্ছে গভর্নমেন্ট পলিসি। সেই পলিসিকেই কার্যকরী করছে পুলিশ, যেটা পুলিশের করা উচিত না। পুলিশ ইজ ডিউটি বাউন্ড টু ল, পুলিশের আইন মেনে কাজ করা উচিত। অভিযোগ যিনি করেছেন, আমি যতটুকু দেখেছি, তার বিরুদ্ধে গোটা গ্রামের মহিলাদের অভিযোগ। এইরকম একজন অপরাধী তার অভিযোগের ভিত্তিতে নিরাপদকে গ্রেপ্তার করেছে। এ থেকেই পরিষ্কার প্রমাণ হয় যে পুলিশ আইন মেনে কাজ করছে না, পুলিশ কাজ করছে পুলিশ মন্ত্রীর নির্দেশ মেনে। কি কি সেকশন দেওয়া হয়েছে বিকাশটা দেখলেন, কিছু বলা হচ্ছে? ওই বিশৃঙ্খলা তৈরি করা, লোক জমায়েত করা, অশান্তি সৃষ্টি করা, লুটপাট করা, এছাড়া তো কিছু নেই। আর লুটপাটের মধ্যে কোথাও নিরাপদ ছিল না, ছিল গ্রামের মহিলারা। এই গ্রামের মহিলারা তারা লাঠি নিয়ে প্রতিরোধ করেছেন, এবং এই ঘটনা চলতে থাকবে। নিরাপদকে গ্রেপ্তার করে যদি ওরা মনে করে থাকেন যে মহিলাদের আন্দোলন থামিয়ে দেওয়া যাবে, ওরা মূর্খের সঙ্গে বাস করছেন। মহিলারা এখনো অ্যারেস্ট মেমো ইস্যু করেনি, অ্যারেস্ট মেমো ইস্যু করলে তখন দেখা যাবে।